প্রথমে বলি আমি পলাশ স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের স্কুলের সাথে যুক্ত হওয়ার জন্য। অল্প দিনের মধ্যে আমরা পেলেও কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে যেভাবে নিজেদের আত্মরক্ষাটা ছড়িয়ে দিয়েছেন উনি, যে খালি হাতে আত্মরক্ষা যে এই স্লোগানটা উনি, আমি চাই যে এইভাবে সমস্ত জায়গায় ছড়াক। আর ক্যারাটে নিয়ে এখনকার দিনে ছেলে মেয়ে উভয় পক্ষেরই দরকার আত্মরক্ষা নিজেদের। তো সেই কারণে আমি মনে করি যে নিজেদের আত্মরক্ষাটা ওরা সেইভাবে করুক এবং এটা নিয়ে ভবিষ্যতে এগিয়েও যেতে পারে। পলাশ স্যার তার সবথেকে বড় উদাহরণ। আমরাও চাই আমাদের সমস্ত স্কুলের বাচ্চারা বা এবং আরও বাইরের বাচ্চারা এইভাবেই এগিয়ে যাক, পলাশ স্যারের মতনই অনেক বড় জায়গায় যাক, বা এটা নিয়েও ভবিষ্যৎ করুক, এটা নিয়েও ভবিষ্যৎ হয়। সেটা আমরা অনেকেই দেখেছি। এখন বিভিন্নভাবে ক্যারাটের নানান প্রতিযোগিতা হয়, ইন্টারন্যাশনাল অনেক মেডেল পাচ্ছে, সেটা সার্টিফিকেট নিয়ে সে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হতে পারছে এই ক্যারাটের মাধ্যমেই। তো আমি মনে করি যে এই ক্যারাটেটাকে নিজের জীবনের অ্যাম্বিশন ভীষণভাবে করা যায় আর করতে পারে। এখনকার প্রত্যেক ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথেও এটা ভীষণভাবে দরকার নিজেদের আত্মরক্ষার জন্য। আমরা ভীষণভাবে খুশি। তার কারণ হচ্ছে পলাশ স্যারের মতন স্যারকে হয়তো আরও আগে পেলে আমরা ভীষণভাবে আরও আপ্লুত হতাম। তো ওনাকে পেয়েছি, এইভাবে আমরা চাই আমাদের স্কুলের বাচ্চাদেরকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাক ওনারা, আমাদের স্কুলটার সাথে ওনারাও যুক্ত হয়ে আমরা সবাই চাই উনি আমাদের সাথে থাকুক, আর আমরা ভীষণ খুশি এটার জন্য। সবাই বললেন, টিচাররা আমাদের আরও অন্যান্য শিক্ষিকারা বললেন, আমিও বলতে চাই একই কথা যে বাচ্চাদের জন্য এটা খুবই একটা উপযোগী বিষয়। আর এবং এটা শুধুমাত্র ওদের শারীরিক বিকাশ নয়, মানসিক বিকাশও ভীষণভাবে কার্যকরী। ক্যারাটেটা শেখা বাচ্চা ছেলে মেয়ে উভয় পক্ষেই খুবই জরুরি। আমাদেরও ভালো লাগছে এবং স্যার এত যত্ন সহকারে প্রত্যেকটা বাচ্চাকে ধরিয়ে ধরিয়ে যেভাবে শেখাচ্ছেন, সত্যি এটা খুবই উৎসাহ এবং আনন্দের বিষয়। হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটি খুব ভালো, পারফরমেন্স খুব ভালো, টিচাররা তো খুব ক্রিয়েটিভিটি শেখায়, খুব পারফরমেন্স সবারই ভালো, সব অ্যাটেন্ডেন্স বাচ্চাদের রেখা হয়, মনিটরিং করে এরা, স্কুল ভালোই। ভালোই, আজকালকার দিনে মেয়েদের তো দরকারই, ছেলেদেরও দরকার ক্যারাটে শেখাটা, এবং সেটা যদি স্কুল এক্সট্রাভাবে করে সেটা খুব ভালো জিনিস, আমার মনে হয় খুবই ভালো। হ্যাঁ, সবাইরই কোঅপারেট করা উচিত এবং এটা ভালোই, অবশ্যই আমার মনে হয় এগুলো ভালো এবং আমরা খুশি। অনেকটাই জরুরি। হ্যাঁ, ঠিক আছে, খুবই প্রয়োজন। আজকালকার যুগে যেভাবে মেয়েদের এগুলো নিয়ে সমাজে এগিয়ে যাওয়ার পথেও অনেকটা প্রয়োজন এটা, এবং নিজেকে নিজস্বভাবে নিজে সেলফ ডিফেন্স হওয়ার জন্যও প্রয়োজন এটা। হ্যাঁ, না না, একদম ঠিকঠাক। একটা বাচ্চার ফিজিক্যাল ফিটনেসেও তো প্রয়োজন আছে, ক্যারাটে শিখছে, ফিজিক্যাল ফিটনেসের জন্য ভেরি গুড, ঠিক আছে, ওভারঅল ভালো, কোনো সমস্যা নেই। এটা শেখাচ্ছে খুবই ভালো, কিন্তু এবারে বিশেষ করে এটা মেয়েদের পক্ষে খুব ভালো, কারণ বর্তমান যুগে যে অবস্থা তাতে করে এটা মেয়েদেরকে শেখাটা খুবই জরুরি। ছেলেদের খুব দরকার আছে, কিন্তু মেয়েদের এটা বেশ হয়। আমি একজন আমার মেয়ে স্ট্যান্ডার্ড 1-এ পড়ে, আমি একজন বাবা হিসাবে বলছি এটা প্রত্যেককে শেখানো উচিত। প্রথমেই বলবো পলাশ স্যারকে ধন্যবাদ, কারণ তিনি কলকাতা থেকে এখানে অনেক কষ্ট করে আসেন, আমাদের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতা করেন এবং সপ্তাহে একদিন প্রায় 10:30 থেকে 2:30 পর্যন্ত এখানে থাকেন, বাচ্চাদেরকে শেখান ক্যারাটে। এবং এই ক্যারাটে শেখাটা আমরা আগেও চালু করেছিলাম, আগে 1 বছর হয়েছে আমাদের, এবং সেটা কন্টিনিউ প্রসেসে চলছে। আমরা বাচ্চাদেরকে মূলত বিভিন্ন বিষয়, বাচ্চারা প্রবলেম নিয়ে আসে, যেমন কোনো বাচ্চা দুরন্ত, কোনো বাচ্চা রোগগ্রস্ত, অনেকে অটিজমে ভোগে, তাদের কথা বিশেষ করে চিন্তা ভাবনা করে তাদেরকে শুধু ক্যারাটে মানে আত্মরক্ষা না, ক্যারাটে মানে হচ্ছে বিভিন্ন যে দৈহিক একটা কসরত হয়, দৈহিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো চলে তার মাধ্যমে রক্ত সঞ্চালন হয় দেহের, তাতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, বাচ্চাদের পড়াশোনায় মনোসংযোগ হয়, এবং আরও আপনার যেমন বাচ্চাদের ধীর স্থির করে তোলে। এইগুলোকে আমরা চিন্তা ভাবনা করে স্যারকে ডাকি এবং স্যার আমাদের সাথে সেইভাবে সাড়া দিয়ে আমাদের সাথে পূর্ণাঙ্গ সহযোগিতায়, স্যারের ড্রাগন মার্শাল আর্টের সহযোগিতায় আমাদের এই ক্যারাটে প্রশিক্ষণ চলছে আমাদের স্কুলে। গার্জেনরা আমাদের প্রথম থেকেই কোঅপারেট করে। সবচেয়ে বড় কথা, আমরা ক্যারাটে যে আমরা শেখাই এর জন্য আমরা কোনো এক্সট্রা ফিস বা চার্জ নিই না, সম্পূর্ণ আমাদের এটা বাংলা মাধ্যম স্কুল। এখানকার অনেক বাংলা মাধ্যম স্কুল আসে, তাদের স্কুলে কোনো ক্যারাটে প্রশিক্ষণ হয় না, কিন্তু আমরা একটু ব্যতিক্রম ধর্মীতে গিয়ে আমরা আমাদের ছেলেমেয়েরা বাংলা মাধ্যমে থেকেও বিভিন্ন ইংলিশ মিডিয়ামে আমরা শুনতে পাই ক্যারাটে শেখায় বা আরও যোগা শেখায়, সেগুলো কিন্তু আমাদের এই বাংলা মিডিয়াম অশোকনগরের এই লিটল স্টার স্কুলে যোগা ক্যারাটে এগুলো শেখানো হয়। শুধুমাত্র তাদের সাথে যারা কোনো ধরুন গার্জিয়ান বলল আমার ইংলিশ মিডিয়ামে দেওয়ার সামর্থ্য নেই, তাই বলে কি আমার বাচ্চা এগুলো শিখতে পারবে না?
অবশ্যই তাদের কথা চিন্তাভাবনা করে আমরা ক্যারাটের ব্যবস্থা করেছি, যোগার ব্যবস্থা করেছি। হ্যাঁ, এইভাবেই আমাদের চলছে। পলাশবাবু খুবই শুধু ক্যারাটে শেখা নয়, দৈহিক কসরত নয়, পলাশবাবু মেন্টালিটি, বাচ্চাদেরকে মনোসংযোগ করার শিক্ষাটাও দিচ্ছেন এখানে। যদি বলেন কিভাবে দিচ্ছেন, প্রথমে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে কমান্ডের মাধ্যমে তাদেরকে সুশৃঙ্খলবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে সেইভাবে ফলো আপ করা, এবং থিওরিক্যাল ক্লাসটাও, মানে যেমন ড্রেস, তারপর বেল্ট, কত প্রকার বেল্ট, ড্রেস কি, ফিল্ডকে কি বলে, বা ক্যারাটের যে টেকনিকগুলো সেগুলোও উনি শেখাচ্ছেন। পাশাপাশি বাচ্চাদেরকে যে ক্লাসে পড়াশুনো কিভাবে করতে হবে, পড়াশুনোর পাশাপাশি যে আপনার বাড়িতে কিভাবে আচার ব্যবহার করবে, বাবা মার সাথে কিভাবে চলবে, বা আরও একটা বাইরের লোকের সাথে কিভাবে মিশবে বা কিভাবে চলবে, এই শিক্ষাটাও উনি সেইভাবে বাচ্চাদের দিচ্ছে। এবং আমি মাঝে মাঝে ক্লাসে এসে দেখি বাচ্চারাও সেটা স্বতঃস্ফূর্তভাবে সেটা শিখছে। ওনার কমান্ড খুবই ফলো করছে, খুবই ভালোভাবে ওরা আগ্রহ সহকারে দিচ্ছে। মানে অন্য দিনের তুলনায় যত অ্যাটেন্ডেন্স হয়, আমার এই দিনে আরও বেশি অ্যাটেন্ডেন্স ছাত্রছাত্রীদের বেশি হয়, কারণ সেটা পলাশবাবুর দ্বারাই সম্ভব হয়েছে। একদমই, আমরা খুবই খুশি, এবং আগামী দিনে আরও বিভিন্ন পরিকল্পনা আছে, সেই মতো আমরা এগিয়ে যাব। আমাদের বিভিন্ন ইন্টার স্কুল ক্যারাটে প্রতিযোগিতা বা স্কুলের বাইরে যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করা, আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, বিগত বছরে করেছে, এবছরেও করবে। 2027 সালে আমাদের ক্যারাটের অনুষ্ঠান আসে, সেখানে যাবে আশা করছি, এবং ভালো পারফরমেন্স করবে। আমি মাসে মানে সপ্তাহে একদিন করে আসি, মাসে 4 দিন। এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস হতে চলেছে। স্কুলে ক্যারাটে ট্রেনিং হয় বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 2টো পর্যন্তই হয়। বাচ্চারা মানে মাটি, এদেরকে যা শেখানো হবে তাই শিখবে। কারণ আজকে মাটিকে আমি গ্লাসও বানাতে পারি, হাতাও বানাতে পারি, খুন্তিও বানাতে পারি, যে এবং ঠাকুরের প্রতিমাও বানাতে পারি। তাহলে বাচ্চারা হচ্ছে মাটির জিনিস, ওদেরকে যেভাবে শেখাবো তাইভাবেই শিখবে। এবং এই স্কুলে এসে প্রিন্সিপাল সাহেবের সাথে যখন আমার কথা হলো, আসলাম, দেখলাম, ভালো লেগেছে এবং কাজও ভালো হচ্ছে, এবং ছাত্রছাত্রীরা খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে তারা শিখছে। এবং বেশ কিছু বাচ্চা তাদের বডি ওয়েটটা বেশি আছে, কারো কিছু থাইরয়েডের ব্যাপার আছে, তারা আমরা আজকে বডি ওয়েট করলাম যে কার কত ওজন, কি ব্যাপার, সেইগুলো লিস্টিং করে আমরা সেইভাবে তাদেরকে গাইড নেব বাচ্চাদের প্রতি। আর স্যার যেটা বললেন যে স্কুলে ইন্টার স্কুল কারাটে কম্পিটিশন হবে, তবে সবেমাত্র শুরু হলো, আরও 2-4 মাস যাক, তারপরে আমরা ইন্টার স্কুল কারাটে কম্পিটিশনের ডেট ফাইনাল করে বাচ্চাদের একটা ব্যবস্থা করব। আমরা দেখলাম গার্জেনরাও এখানে যথেষ্ট উৎসাহী এবং খুশি, এবং তারা বুঝতে পেরেছেন ক্যারাটেটা যথেষ্ট দরকার। না, সেলফ ডিফেন্স দেখুন, আমরা প্রথম থেকেই আমাদের যে ক্যারাটে সংস্থা কারণ সব জায়গায় একই আমরা বলবো যে বাবা মা দাদা মামা একটা মেয়েকে বিশেষ করে পড়তে নিয়ে যাবে, এখানে দিয়ে আসবে, ওখানে দিয়ে আসবে, সে যদি নিজে একা যাতায়াত করতে পারে, সেটাই হচ্ছে মার্শাল আর্টের প্রথম আমাদের টার্গেট। মার্শাল আর্টের টার্গেটটাই হচ্ছে সে একা যাবে, নিজেকে নিজে সেলফ ডিফেন্স করবে। এবং আমরা যে ক্যারাটের তরফ থেকে বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করছি সব স্কুলেই, শুধু আমাদের এই হাবড়া অশোকনগর এটা নয়, বেলঘরিয়া, বর্ধমান, আমরা বিভিন্ন স্থানে আমরা ক্যারাটে প্রশিক্ষণ চালু করেছি। এবং আগামী দিনে সেই সুব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা ইন্টার স্কুল ক্যারাটে কম্পিটিশন করে আমরা 2027-এ 17ই জানুয়ারি 14তম সারা বাংলা ক্যারাটে প্রতিযোগিতা করব, তার প্রস্তুতি চলছে। বাচ্চাদেরকে একটা কথাই বলবো, বিশেষ করে মায়েদেরকে বলবো, মোবাইল দেখতে দেবেন স্কুলের কোনো কাজ, যদি কোনো ছবি বা আজকে ভিডিও হচ্ছে বা এটা হচ্ছে সেই ছবিগুলো দেখতে দিন। আদার্স মোবাইলের বিভিন্ন লক আছে, সেই লকগুলো করে রাখুন। বাচ্চা যদি মোবাইলের মাধ্যম দিয়ে যদি তারা অন্য ব্রেন হ্যামারিং করে, সেই জায়গাটায় বাচ্চার ক্ষতি হবে। কারণ আমরাই কিন্তু বাচ্চাকে যা শেখাবো বাচ্চা কিন্তু সেটাই শিখবে। মোবাইল থেকে দূরে থাকতে, খেলাধুলোটা করুক, প্র্যাকটিস করছে সেই প্র্যাকটিসটাকে সে ঘরে করুক, তাহলে করলে কি, তাহলে মোবাইল থেকে এই প্র্যাকটিসটা কর,
তাহলে আমার স্কুলে একদিন ক্যারাটে প্র্যাকটিস হয়, সেই ভিডিওটা দেখে যদি সে বাচ্চাটা যদি মোটামুটি 7 দিনের সপ্তাহ, সেখানে 3 দিন করুক 4 দিন করুক, তাহলে বাচ্চা আরও ভালো হবে, হেলদি আছে, সে স্লিম হবে, যার ঘুম পাচ্ছে তার মন মানসিকতা ঠিক হবে। কারণ কি আমরা ব্রিদিংটা আমরা বাচ্চাদের মধ্যে ঢোকাতে চাই, যে ব্রিদিং প্র্যাকটিসটা করলে সে কিন্তু সাইনাসের প্রবলেম, কারো স্পন্ডিলাইসিস, কারো কোমরের ব্যথা, বিভিন্ন ব্যথা থেকে তারা রিলিফ পাবে। এতে শুধু বাচ্চারা করবে তা নয়, এই ভিডিওর মাধ্যম দিয়ে যারা আপনারা ওপার থেকে দেখছেন তাদেরকেও একটা কথা বলবো, বাড়িতে এক্সারসাইজটা করুন, মোবাইল আর টিভি থেকে দূরে আসুন। আজকের দিনে এটা আমার মনে হয় বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা বিষয়। এটা যেমন বাইরে আত্মরক্ষার পাশাপাশি বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো থাকে। এগুলো আজকাল যুগে খুবই দরকার, একটা বাচ্চার আত্মরক্ষা প্লাস তার শারীরিক দিক মানসিক দিক ঠিক রাখার জন্য আমার মনে হয়। স্যার তো আমাদের খুবই ভালো শেখান প্রত্যেক বাচ্চাকে। এই যে ছোট ছোট বাচ্চারা আমাদের স্কুলে আছে তারাও খুব আনন্দ পায় ব্যাপারটা, যে নতুন একটা বিষয় পড়াশোনার পাশাপাশি তারা শিখতে পারছে। তাদের মধ্যেও একটা নতুন করে একটা নতুন আগ্রহ, নতুন বিষয় জানার প্রতি যে একটা ইন্টারেস্ট গ্রো করছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ। মাই নেম ইজ পৃথ্বীজিৎ নট্ট, স্ট্যান্ডার্ড 3। তুমি যে শেখো এখানে ক্যারাটে শেখো, কেমন লাগে? আমার এখানে ক্যারাটে শিখতে খুব ভালো লাগে। এখানে যে ক্যারাটে শেখায় স্যার, হ্যাঁ, মানে কীরকম শেখায় তোমাদের? খুব ভালো শেখায়। মাই নেম ইজ ময়ূক দাস। বলো কেমন লাগে ক্যারাটে শিখতে? আমার ক্যারাটে শিখতে অনেক ভালো লাগে। ভালো লাগে। কতদিন ধরে শিখছো এখানে ক্যারাটে? আমি 1 মাস ধরে শিখছি। আগেও শিখতাম। আগে শিখছো 1 মাস ধরে। এই যে স্যার যে ক্যারাটে শেখায় তোমাদের, তো কেমন লাগে, মানে স্যারের কাছে শিখতে কিরকম লাগে? আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি কি চাও বাচ্চারা ক্যারাটে শিখুক? হ্যাঁ তোমার যারা বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ক্যারাটে শেখার জন্য বলছো? হ্যাঁ। এই যে ক্যারাটে যে জাপানি ল্যাঙ্গুয়েজ 1 থেকে 10 পর্যন্ত, ইচ নি সান সি গো রক সুচ হাক রুচ সচ হাচ কু জু। সাক্ষী দাস। আচ্ছা তোমার নাম কি? সাক্ষী দাস। কোন ক্লাস? 2। এখানে যে তোমাদের পড়াশোনার পাশাপাশি এই যে ক্যারাটে শেখানো হচ্ছে, কেমন লাগছে ক্যারাটে শিখতে? ভালো। ভালো লাগছে। আচ্ছা এখানে যে স্যার শেখায় তোমাদের কিরকম শেখায়? খুব বকাঝকা করে নাকি? হ্যাঁ, না। বকাঝকা করে না? আচ্ছা, তো মানে তোমরা খুব আনন্দ করে ক্যারাটে শেখো, তাই তো? মানে খেলাধুলার মতোই শেখো আর কি। আচ্ছা, তোমাদের আর বন্ধুদের কি বলবো, সবাইকে কি বলবো যারা শেখে না তাদেরকে কি বলবে? ক্যারাটে শেখা কি দরকার না দরকার নেই? দরকার। খুবই দরকার। কেজি1। হ্যাঁ, কি নাম কি নাম? তসিনী দাস। আচ্ছা, এই যে ক্যারাটে শেখো তুমি, কেমন লাগে ক্যারাটে? কি ভালো। ভালো লাগে? আচ্ছা, কতদিন ধরে শিখছো? অনেকদিন। হ্যাঁ, অনেকদিন ধরে। কতদিন? অনেকদিন ধরে না? আচ্ছা, এই যে ক্যারাটে যে এখানে শেখায় স্যার কেমন শেখায়, কিরকম লাগে? ভালো। স্যার খুব বকাঝকা করে নাকি? একটু করে। একটু করে, তাই তো? তুমি করলে? আচ্ছা, তুমি কি সব বন্ধুদের কি বলবে ক্যারাটে শেখার জন্য? হ্যাঁ, ক্যারাটে শেখা কি দরকার? হ্যাঁ। কি নাম? আনসিতা দেবনাথ। আচ্ছা, কেমন লাগে ক্যারাটে শিখতে? ভালো। স্যার কেমন শেখান এখানে? ভালো। কি বলবে এই যে ক্যারাটে শেখার পর একটু নিজেকে কি কনফিডেন্ট লাগে? হ্যাঁ। আচ্ছা, সব বন্ধুদের কি বলবে শেখার জন্য? হ্যাঁ।